ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমি সুজয়। আজ অনেকগুলো বছর পর শিলিগুড়ি থেকে নিজের বাড়িতে ফিরছি। বাড়িতে এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে নাকে মুখে কিছু গুজেই বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। যাব অর্পণের বাড়ি। অর্পণ সরকার। এই বিশাল পৃথিবীতে যদি কোনো মানুষ থাকে যার সামনে আমি আমার চূড়ান্ত অপরাধমূলক সত্যগুলো বলতে পারি, সেই মানুষটাই হচ্ছে অর্পণ। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে ছেলেটা। তারপর একটা অনাথ আশ্রমেই মানুষ, কিন্তু খুব মেধাবী ছিল। আর সেই মেধার কারণেই অনাথ আশ্রমের মাস্টারমশাইরা তাকে খুবই ভালোবাসত, এবং মেধার কারণেই সে জিতে নিল চাকরি। আর তারপর চাকরির জন্য ছাড়তে হলো আশ্রম। এখন বর্ধমানের কাছেই একটা ফ্ল্যাট বাড়িতে রেন্ট নিয়ে থাকে। চলুন আজ তার সঙ্গেই পরিচয় করাবো আপনাদের। আরে সুজয় যে, আয় আয় ভেতরে আয়। কি ব্যাপার তোমার? ফোন নেই, SMS নেই, এখন এখন ফোনটা পর্যন্ত ধরছো না। কিছু কি হয়েছে? অর্পণ, আমার পক্ষে এই রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কি? ডোন্ট সে ইউর সিরিয়াস। তুমি মজা করছো না? তুমি মজা করছো? দেখো, এরকম মজা আমার একদমই পছন্দ না, একদমই পছন্দ না আমার এরকম মজা। আমি একদমই মজা করছি না, আমি ভীষণ সিরিয়াস। আমার পক্ষে সম্ভব হচ্ছে না রিলেশনটাকে বয়ে নিয়ে যাওয়া। আমাদের ম্যাচ হচ্ছে না। ম্যাচ হচ্ছে না? কি বলছো? কিসে ম্যাচ হচ্ছে না তোমার? না মানে আমি আমি কি কিছু ভুল কিছু করে ফেলেছি? আমি কি বাজে কিছু করে ফেলেছি? দেখো, আমি যদি ভুল কিছু করে থাকি আমি রেকটিফাই করে নেবো। তোমার যেটাতে প্রবলেম, যেটাতে সমস্যা, আমি ঠিক করে নেবো। তুমি বলো কিসে ম্যাচ হচ্ছে না, কিসে সমস্যা? আমি আমি তোমার মতো করে ঠিক করে নেবো। ইউ নো, তুমি তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। অর্পণ, এটা তোমার কোনো দোষ নেই। ইটস অল অ্যাবাউট মাই ফল্ট। আমি থাকতে পারছি না। কিন্তু এটা তো হতে পারে না। আমাদের আমাদের 3 বছরের সম্পর্ক, তোমার একটা কথা এইভাবে ভেঙে যেতে তো পারে না। ধরে নাও কোনো কারণ নেই। কি গো, কি হয়েছে বলো আমায়, আমি হাত জোর করছি। তুমি শুধরে নেওয়ার হলে এতদিন নিতে। 5 বছর হলো চাকরি পেয়েছো, কি করেছো নিজের জন্য? হ্যাঁ মানছি, আশ্রম তোমার কাছে খুব দামি, আমার কাছেও। ওই ছোট বাচ্চাগুলোকে আমিও ভালোবাসি, কিন্তু তুমি নিজের জন্য কি করেছো? না আছে একটা বাড়ি, না আছে কোনো সঞ্চয়। মাসের পর মাস, বছরের পর বছর নিজের সমস্ত সঞ্চয়ের টাকা ঢেলে দিয়েছো। কি করবো আমি বিয়ের পর? তোমার ওই ছোট্ট কুড়ে মেস ঘরে সিগারেট খেয়ে কাটাবো? ও, শুধু এটাই কারণ? তুমি তুমি আমাকে একটা বছর সময় দাও, আমি সব তোমার মনের মতো করে গুছিয়ে দেবো, বাড়ি গাড়ি সব কিছু। কিন্তু না না, তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না প্লিজ, এভাবে ছেড়ে যেও না। একটা বছর
একটা দিনও সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। কেন? তুমি কি আমাদের সম্পর্কের কথা বাড়িতে বলনি? বলেছিলাম, বাড়িতে রাজি হয়নি। তো আমি যদি গিয়ে বোঝাই তাদের? লাভ নেই, ওরা কেনই বা মেনে নেবে? কি দেখে মেনে নেবে? তুমি ভালো ছেলে, সৎ ছেলে, এগুলো ছাড়া আমি তোমাকে কোনোভাবে ডিফেন্ড করতে পারিনি। ও, আর আমি যে তোমায় ভালোবাসি সে কথা শোনাওনি কি তাদের? অর্পণ, ভালোবাসা দিয়ে সংসার চলে না। আগামী সপ্তাহে আমার বিয়ে বাবার বন্ধুর ছেলের সাথে। ও, তুমি তার মানে অনেক আগেই এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছো, তাই না? বেশ, তুমি এসো, ভালো থেকো, বিদায়। হঠাৎ অন্ধকার আবছায়ায় হারায় দৃষ্টিবোধ, হঠাৎ বন্ধ দ্বার, বন্দি স্মৃতি নিচ্ছে কোনো শোধ। তোমার অজুহাত চেপে ধরছে এখন দুটো কাঁধ, ডোবে তীরে আমার সামনে গভীর
আমাদের ম্যাচ হচ্ছে না। ম্যাচ হচ্ছে না? কি বলছো? কিসে ম্যাচ হচ্ছে না তোমার? না মানে আমি আমি কি কিছু ভুল কিছু করে ফেলেছি? আমি কি বাজে কিছু করে ফেলেছি? দেখো, আমি যদি ভুল কিছু করে থাকি আমি রেকটিফাই করে নেবো। তোমার যেটাতে প্রবলেম, যেটাতে সমস্যা, আমি ঠিক করে নেবো। তুমি বলো কিসে ম্যাচ হচ্ছে না, কিসে সমস্যা? আমি আমি তোমার মতো করে ঠিক করে নেবো। ইউ নো, তুমি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কি করবো আমি বিয়ের পর? তোমার ওই ছোট্ট কুড়ে মেস ঘরে সিগারেট খেয়ে কাটাবো?
এসব কি হচ্ছে? এসব খাওয়া দাওয়া বন্ধ করো। কাল থেকে আমি আর খাবার দিতে আসতে পারবো না, বাইরে বেরিয়ে যেয়ে খেয়ে আসবে। একটু বাইরে বেরোলে ভালো লাগবে। আর এই মাসের টাকাটা পাঠিয়ে দিও। আরে অর্পণ না? হ্যাঁ দাদা। তা পথ ভুল করে নাকি? না না, তোমার কাছেই এলাম। তা কেমন আছো? ওই চলে যাচ্ছে কোনো রকমে। তুমি কেমন আছো? বেশ আছি, চলে যাচ্ছে। সেই আর কি। একটা চা খাও। হ্যাঁ দিচ্ছি। নাও সিগারেট নাও। অর্পণ, তোর ইন্টারভিউ দিয়ে এলি, জয়েনের কিছু ডেট ফেট বললো নাকি? 6 তারিখ থেকে বলছে এবার। হ্যাঁ, আগের মাসেরটা তো আগের মাসে যেটা দিয়ে এলি। 6 তারিখ থেকে বলছে। হুম তার আগের তো এখনো কোনো খবর দেয়নি। এবার ওদের সিস্টেম তো জানি না, হুম। দেখা যাক কি হয়। তোর পরীক্ষাটা কি হলো যেটা আগের বছর দিলি? আগের বার যেটা দিলাম মনে হয় না যে এই এলাকায় দেবে, দিলে বাইরে দেবে। আসানসোল দুর্গাপুর, ওই আসানসোল দুর্গাপুরেও দিতে পারে, আবার জলপাইগুড়ি সাইডেও দিতে পারে। দেখি। কাকুর শরীর কেমন এখন? কাকুকে নিয়ে একটু টেনশানে আছে রে, এই শরীর খারাপ চলছে, বয়স্ক মানুষ। বল। একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো করে ভাবছি, বলাটা তোকে ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারছি না। কি এমন কথা যার জন্য এত পারমিশন টাইপের নিচ্ছিস? না, ব্যাপারটা ঠিক আর নয়। কি হয়েছে খোলসা করে বলতো। মানে তোর ব্যাপারটা মানে আরে বল, আমাকেই তো বলবি, বল বল। তোর সেই বন্ধুটার কথা মনে আছে? আগের দিন আমরা চায়ের দোকানে ছিলাম, একটা বন্ধু এলো তোর সাথে কথা বলতে। কোন চায়ের দোকান বলতো? কাকার চায়ের দোকান? হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা বন্ধু মেয়ে। তুই নয়নার কথা বলছিস? আমার কথাই আমি বলছি। দেখেই বলছি, সেদিন থেকে দেখি আমি বুঝতে পেরেছি যে তুই কিছু একটা নিশ্চয়ই কিলোর কীর্তি করবি। না না, কিলোর খিচ্ছিলাম নয় আসলে। কিলো ভাই নয়নাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। ভাই আজ তো তাহলে প্রেমে পড়ে গেলি তাহলে আজ থেকে? কি হবে? তুই শুধু একটা জিনিস বল, মন থেকে ভালোবাসবি তো? হ্যাঁ, বাকিটা আমি সামলে নেবো। হয়ে যাবে। বল পার্টিতে দিই। আর দেখ এবার যদি হয়ে যায় তো পার্টি তো আছে। ওটা আমি ব্যাপারটা বুঝে নেবো। হয়ে যাবে। পার্টির ডেটটা কবে? আজকে দিবি? হ্যাঁ হয়ে যাবে সত্যি। হ্যাঁ সিরিয়াসলি। চল, ফোন করবো এক্ষুনি? না না, কালকে বলি? হ্যাঁ কাল করে দেখ কি হয়। হবে তো বটে। ভালো মেয়ে। ভালো।
বাহ, খোলা চুলে তো তোমায় বেশ লাগে। এরপর থেকে চুল খোলা রেখেই আসবে। চোখে রেখেছো বলো ভালোবাসনি, হ্যালো, হ্যাঁ বল। বস, কালকের চা সিগারেটে ঘুষটা কাজে লাগিয়ে ফেলেছি বস। মানে কি বলছিস সকাল সকাল উঠে? পরিষ্কার করে বল। ভাই শোন, পরিষ্কার করে বলে দিচ্ছি, কাল বিকেলবেলা 5টার সময় গঙ্গার পাড়ে অবশ্যই যাবি। আর এটা হচ্ছে নয়নার উপর। মানে তুই কি বলছিস? তুই সত্যি কথা বলছিস? নয়না আমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে? সত্যি সত্যি ভাই? ভাই তোর তোর ঋণ আমি কোনোদিনও ভুলবো না ভাই, তোর ঋণ আমি কোনোদিনও ভুলবো না ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলবেন না শুধু তাকিয়েই থাকবে? না মানে তুমি কি আমায় পছন্দ করো না? না, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুমি আমায় পছন্দ করো। তাই? হ্যাঁ তাই। তা কিভাবে বুঝলে? তোমার চোখ দুটো তো তাই বলছে। ধ্যাৎ, কিছু না বলে চলে যাচ্ছে। সবই তো বোঝো। না না, আমার নিজের বলতে কেউ নেই। আজকের পর থেকে নিজের বলার মতো অন্তত একটা মানুষ হলো। তুমি আমার অনাথ পদবিটা ঘুচিয়ে দিলে তবে। তোমার অভিমানে ভরা কৃষ্ণকলির নামে ধরা দিতে চাই, পথ হারিয়ে ফেলে সুবর্ণ রেখা তাই দু চোখ
ঠেকে যাচ্ছি কে কোথায়, তোমার অভিধানে আছে এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে দিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা জলে ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে, আবার ফিরে এলে জেগে আছি পরিনি ঘুমিয়ে, আবার ফিরে এলে ভালোবাসি উড়েও যাইনি ফুরিয়ে। দাদা বিল্টুদা বোতলগুলো আর সিগারেটটা পাঠালো। না না, দেখতে দেখতে আমাদের সম্পর্কটা 3টে বছর হয়ে গেল। আমার মনে হয় সম্পর্কটা একটা স্বীকৃতি দেওয়ার প্রয়োজন। তুই বরং আমাদের সম্পর্কের কথাটা বাড়িতে বলি না। অর্পণ, আমি বুঝি না মানুষ স্বীকৃতি বলতে কেন বিয়েকেই বোঝে। বিয়ে একটা অনেক বড় সিদ্ধান্ত, আর জীবনে এখনো অনেক কিছু অ্যাচিভ করা বাকি। বিয়ে না করে কি একে অপরকে ভালোবাসা যায় না?
শোন অর্পণ, সময় দাঁড়িয়ে নেই। তুমি কি পড়বে আমার এই চিঠিটা? না তুমি আজ অন্য কোনো আকাশে তারা হয়ে জ্বলছ? এ ভয়াবহ অন্ধকারে তোমার দম বন্ধ হয়ে যাবে। তুমি পড়ো আর না পড়ো, কিন্তু তোমাকে উদ্দেশ্য করে লিখতে তো কোনো দোষ নেই। কি ভাবছো তোমার বলা কথা আর আচরণগুলোর ময়না তদন্ত করতে আজ কলম ধরা? না, অনেক অনেক দিন তোমার সাথে কথা হয়নি। আজকের দিনে অন্তত দুটো কথা তো বলতেই পারি। সেদিন তোমাকে চায়ের দোকানে দেখার পর এলোমেলো হয়ে গেল আমার পৃথিবীটা। আমি তোমায় প্রথম দিনই বলেছিলাম আমার নিজের বলতে কেউ নেই। তুমি এসে আমার অনাথ তকমাটা ঘুষিয়ে দিয়েছিলে। আমি আবার অনাথ হয়ে গেলাম নয়না। সেদিন থেকে বুকের বাঁ পাশের চিনচিনে ব্যথাটা আমার একটুও কমেনি। আমি তোমায় প্রচণ্ড মিস করি নয়না। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু পরক্ষণেই আবার মনে হয় না, আমায় ছাড়া তুমি ভালো থাকতে পারো না। তোমায় ঘিরে আমার এক বুক অভিমান। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো সে সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছো তোমার স্মৃতি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, দেখছো তোমার তালুতে ঝলমল করছে রূপালী শহর। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল। 3 বছরের সম্পর্ক এভাবে হেরে যেতে পারে না। হ্যাঁ, হেরে গেছি, ভাগ্যের কাছে আমি হেরে গেছি। তোমার শহরের কোথাও আমি নেই। তোমার কাছে এই চিঠি আমার কাগজে কলমে নয়, মনে মনে। তুমি কি শুনতে পাও? শুনতে যদি পাও তবে শেষ একটাই প্রশ্ন তোমার কাছে, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? এত কিছু হয়ে গেল, তুই কিচ্ছু জানালি না কেন? জানলি বা কি করতিস? জানলে কিছু করতে পারতাম না, কিন্তু পাশে তো থাকতে পারতাম। এই তো পাশেই আছিস, তুই পাশে আছিস বলেই তো এখনো বেঁচে আছি রে। তোর জন্য গড়ে উঠেছিল বলেই সম্পর্কটা 3টে বছর টিকল। তাও জীবনে ছোটটা দিন একটু সুখে পেয়েছিলাম।
মনে পড়ে খুব কষ্ট। কি করবো বল? সব খুব কঠিন। এক নিমেষে জীবন থেকে সবকিছু ছিনিয়ে নেয়। সব জীবনটা হঠাৎ করে কালো পাষাণ হয়ে যায়। ভাবিনি যে নয়না এরকম করতে পারে। কিভাবে? তোমাকে দিয়েছি আমার যা দায়, মৃত্যু থাক শুধু আমারই। আমার মৃত্যুকে ভুলে যেও। বনলতারা ফেরেনি, বনলতারা ফেরে না। সব সন্ধ্যেদের ফিরতে নেই। তুমি তমসার একটা অংশ ছেড়ে চলে গেছো। পৃথিবী একটাই, দুটো ভাগ হয়ে গেছে। মাধ্যাকর্ষণ টান আর নেই। এই বৃত্তের থেকে আমাকে টেনে নাও। গল্পের শেষটা ছিঁড়ে ফেলেছি, ঠিকানা হারিয়ে ফেলেছি। বুকের মধ্যে প্রায় হাজার হাজার চুচ পড়ে। কেউ কি এসেছে ঋণ শোধ করতে? ভাষার গভীরতা প্রকাশ করতে ব্যর্থ হয়েছি। আবেগগুলো ছিঁড়ে ফেলেছি। ইচ্ছা, স্বপ্ন, ভালোবাসাকে হত্যা করেছি। জীবনের পাঠ্য বইয়ের একটা অধ্যায় শেষ করেছি।
একটা অধ্যায় যা অসমাপ্ত। আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যা হয়তো শেষ হয়েও শেষ হয় না, অব্যক্ত রয়ে যায় অনেক অনুভূতি, অনেক চাওয়া, অনেক কথা, যা হয়তো হারিয়ে যায় নিস্তব্ধতার আড়ালে।